আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটু আগেই ইডোম্যান ফ্রেজ নিয়ে একটু অ্যানালাইসিস করতেছিলাম যে কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইডোম্যান ফ্রেজ এসেছে। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ আপনাদের জন্য সিলেক্ট করলাম এবং সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। ১ নাম্বার, ব্যাড ব্লাড, খারাপ সম্পর্ক। মেইড ইন স্পিচ, মেইড ইন স্পিচ বলতে প্রথম ভাষণকে বোঝাবে, প্রথম ভাষণ। পিস অফ কেক, অত্যন্ত সহজ এবং আনন্দের বস্তু। গিভ এ হ্যান্ড, অর্থাৎ সাহায্য করা। গিভ এ হ্যান্ড, সাহায্য করা। সিলভার লাইনিং, আশা করা। ডগ ডেইজ, উষ্ণতম সময় বা গরমের দিন, গরম আবহাওয়া এরকম বোঝাবে। আউট অ্যান্ড আউট, পুরোপুরি বা সম্পূর্ণরূপে। আউট অ্যান্ড আউট। পুট আপ উইথ, সহ্য করা। পুট আপ উইথ, সহ্য করা। বটম লাইন, গুরুত্বপূর্ণ বিষয় বা ইম্পর্টেন্ট ইস্যু। টু কিপ অ্যান আই অন, অর্থাৎ নজরে রাখা, পর্যবেক্ষণ করা, অবজার্ভ। গেট অ্যালং উইথ, তাল মিলিয়ে চলা বা মানিয়ে চলা, অ্যাডজাস্ট। কুল অ্যাজ এ কিউকাম্বার, খুবই শান্ত, চিন্তামুক্ত, ভেরি কাম। বার্ডস আই ভিউ, অর্থাৎ কোনো কিছু ভাষা ভাষা দেখা বা অনেক উঁচু থেকে কোনো জিনিস অবলোকন করা। এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। ব্রিং থ্রো, অর্থাৎ আরোগ্য লাভ করানো, কিওর। ইন্ড ইন স্মোক, মানে সব ব্যর্থতায় পর্যবসিত হওয়া, ফলপ্রসূ না হওয়া, রেজাল্ট না আসা, কাম টু নাথিং। স্মেল এ রাট, অর্থাৎ সন্দেহের গন্ধ পাওয়া। টু ডু অ্যাওয়ে উইথ, টু ডু অ্যাওয়ে উইথ, অর্থাৎ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, টু গেট রিড অফ। কল টু মাইন্ড, কল টু মাইন্ড, অর্থাৎ স্মরণ করা। কল টু মাইন্ড, স্মরণ করা, আমার মাইন্ডকে আমি কল করতেছি, অর্থাৎ স্মরণ করা, রিমেম্বার। আশা করছি এগুলো তোমরা নোট ডাউন করে রেখেছো এবং এগুলো পরবর্তী অ্যাডমিশন টেস্টে অনেক উপকারী হয়ে থাকবে ইনশাল্লাহ। যদি উৎসাহ পাই, পরবর্তীতে বিসিএস এবং ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমি পর্যায়ক্রমে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।